সো হ্যালো এভরিওয়ান, সকাল সকাল আবারও একটা গভর্নমেন্ট জব এক্সাম প্রিপারেশন সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আমার ফুল ভিডিওটাই হতে চলেছে সিলেবাস নিয়ে। তো যারা অলরেডি এক্সাম প্রিপারেশন নিচ্ছ অনেকদিন থেকেই, তারা তো অবশ্যই সিলেবাস সম্পর্কে সমস্তটাই জানো। যারা এখনো অবধি সেরকমভাবে প্রিপারেশন স্টার্ট করোনি সিলেবাস ওয়াইজ, এনসিআরটি বুক ফলো করছো হয়তো, অবশ্যই এনসিআরটি বুক তো ফলো করতেই হবে, বাট তার আগে আমার মনে হয়েছে সিলেবাসটা একটু জেনে নিলে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন চ্যাপ্টারগুলো মানে প্রথম থেকে শেষ অবধি কীভাবে সিলেবাসটা শেষ করবে তার জন্য খুবই হেল্প হবে। আমি আর আলাদাভাবে লিখিনি তোমাদের জন্য, আমারও স্ক্রিনশট তোলায় আছে, আমি এক এক করে চ্যাপ্টার দেখে দেখে শেষ করি, আর অলরেডি আমার শেষ হয়েও গেছে। আগামী স্ক্রিনে তোমাদের সাথে সিলেবাসগুলো শেয়ার করে দিই এক এক করে। তারপর আমি শেয়ার করবো যে আমি কিভাবে সিলেবাস শেষ করেছিলাম, সিলেবাস শেষ করার টাইমে আমি কতক্ষণ পড়াশোনা করতাম, কত দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট করেছি, সেগুলো সমস্তটাই বলবো। এটা ম্যাথমেটিক্সের চ্যাপ্টারগুলো, তোমরা এনসিআরটি বুক বা যে কোনো অন্য পাবলিকেশনের বইও কিন্তু ফলো করে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস কমপ্লিট করে নিতে পারো। আমি বেশিক্ষণ টাইম ওয়েস্ট করছি না, এক এক করে দেখাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে না পরে এক এক করে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে নেবে। এবার আমি বলবো আমি সিলেবাস শেষ করার টাইমে কতক্ষণ করে পড়তাম আর কোন কোন সাবজেক্টে কতটা করে টাইম দিতাম। টোটাল আমি 12 ঘন্টা পড়তাম, তার মধ্যে 10 ঘন্টা ম্যাথ করতাম চ্যাপ্টার ওয়াইজ, আর 1 ঘন্টা রিজনিংটাও চ্যাপ্টার ওয়াইজ করতাম, আর 1 ঘন্টা সায়েন্স আর জিকে করতাম, বাট ওগুলো চ্যাপ্টার ওয়াইজ করতাম না, নর্মাল যে ভিডিওগুলো থাকে প্র্যাকটিস সেট আমি সেখান থেকেই করতাম, তার মধ্যে পিওয়াইকিউও করতাম। তো আমি আগেও বলেছি যে আমি সায়েন্স কিন্তু এখনও অবধি চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করিনি। ম্যাথ আর রিজনিংটাই চ্যাপ্টার ওয়াইজ আমার পুরো কমপ্লিট করা আছে, আর ম্যাথটাই কেন আমি 10 ঘন্টা টাইম দিচ্ছি আর রিজনিং 1 ঘন্টা, রিজনিং বরাবরই আমি মোটামুটি মানে পারি, সবাই পারে, আর ম্যাথটাই 10 ঘন্টা টাইম দিয়েছি কারণ ম্যাথ আমি একদমই জিরো লেভেল থেকে শিখেছি। আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট, কিছুই জানতাম না, শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আমি সত্যি বলতে ম্যাথে কিছুই জানতাম না। তো আমাকে এক একটা চ্যাপ্টার বুঝতে বুঝতে মানে ভালোভাবে বুঝে পুরো প্র্যাকটিস করতে এই দিনে 10 ঘন্টা করে টাইম দিতেই হতো। তোমরা হয়তো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ম্যাথ তো মানে আমি তাদেরকেও বলছি, তাও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অবশ্যই কমপ্লিট করতে হবে। জানি মানে যে ঠিক আছে প্র্যাকটিস সেট করলেও হবে সেরকমটা না, চ্যাপ্টার ওয়াইজ আগে সকলকেই কমপ্লিট করতে হবে। একদম যারা জানো না তাদেরকে একটু বেশি টাইম দিতে হবে, আর একটু যারা জানো বা প্র্যাকটিসের মধ্যে আছো তারা একটু কম টাইম দিলেও হয়ে যাবে, কারণ তার তো আর বোঝার কিছু নেই, ওই চ্যাপ্টার ওয়াইজ একটু করে প্র্যাকটিস হয়ে যাবে, এটাই যা। আর রিজনিংটাও দেখো, রিজনিংয়ে অনেকেই 26, 27 মতো মানে 30-এ 26, 27 বা 25-এর ওপরেই পাই, বাট তাও তাদেরকেও আমি বলবো প্র্যাকটিস করতে, কারণ আমিও ওরকম টাইপেরই যেগুলো প্র্যাকটিস সেট থেকে করতাম 25, 26 করে নাম্বার পেলেও আমি তাও চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করেছি, কারণ ওই যে 2-4 নাম্বার আটকে যাচ্ছে সেটার জন্যই তোমাকে চ্যাপ্টার ওয়াইজ করতে হবে, যাতে 30-এ রিজনিংয়ে 30-ই তোমরা পেতে পারো। আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেহেতু আপকামিং এক্সাম ওটাই আছে এখন, তো ওটার কথাই বলছি, 30 ম্যাথ থাকে, 30 নম্বর রিজনিং থাকে, এগুলো যেহেতু স্কোরিং সাবজেক্ট, রিজনিং আর ম্যাথ দুটোই তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে করে যেতে হবে, যাতে এখান থেকে তোমার 1 নম্বরও না কাটে। তো এর আগের ভিডিওতে তোমাদের আমি ডেলি রুটিন শেয়ার করেছিলাম, তো ওটা আমি সারাদিন কেমনভাবে মেনটেন করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।